হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট হচ্ছে যে 26,000 যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা ছিল 2016 সালে যে এসএসসি প্যানেল, তার রায় চলে এসেছে, সুপ্রিম কোর্টের রায় চলে এসেছে। যে রায়তে কিন্তু আজকে ধরতে গেলে শুধুমাত্র সেই সমস্ত 26,000 ক্যান্ডিডেট যারা, তাদের নয়, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের কী হবে, টোটাল স্কুল কীভাবে চলবে, এই নিয়েও প্রশ্ন চলে এসছে। শেয়ার করছি। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিয়ে আপনারা অনেকেই জানেন যে 2016 সালে যে এসএসসি যে হয়েছিল এবং তার পরবর্তীতে বিভিন্ন দুর্নীতি সামনে এসেছিল এবং দুর্নীতি প্রশ্ন চলছিল। 2019 সাল থেকে যারা যারা বিশেষ করে শিক্ষক বা শিক্ষিকা বা যারা আজকের অ্যাপিয়ার ক্যান্ডিডেট ছিল, তারা রাস্তায় নেমেছিল, অনশন করছিল এবং তারা কিন্তু বারে বারে আন্দোলন করছিল যে এই যে 2016 সালে যে প্যানেলটা হয়েছিল এবং 2016 সালে যে এসএসসি হয়েছিল তার দুর্নীতির কথাও তারা কিন্তু অনেকবার অনেক জায়গায় বলেছে এবং সেখান থেকে তারা যে যোগ্য সেটাকেও তারা বারে বারে কিন্তু স্পষ্টত 2019 সাল থেকে বুঝিয়েছে। তার জন্য তারা এমনকি আমরণ অনশন অবধিও কিছুটা সময়ের মধ্যে করেছিল। সেই যে 2016 সালের বহু বিতর্কিত প্যানেল এবং এই বহু বিতর্কিত প্যানেলের জন্য এই বহু বিতর্কিত যে সিস্টেম অর্থাৎ এসএসসির যে পরীক্ষা হয়েছিল তার জন্য প্রত্যেকটা জায়গাতে তার এফেক্ট পড়েছে। পলিটিক্যালি তো এফেক্ট পড়বেই, কি পড়বে না সেটা তো পরবর্তীতে আমরা জানতে পারবো। বাট আপনি যদি এডুকেশনাল দিক থেকে দেখেন, আজকের এই 2000 সালের এই এসএসসির জন্য কিন্তু লাগাতার টিভিতে আমরা যখন দেখি যে এসএসসি মামলাতে এরকম হচ্ছে, এসএসসি মামলাতে যেমন কলকাতা হাইকোর্ট লাস্ট ইয়ার এপ্রিল মাসে কি বললো যে পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছিল, অর্থাৎ 26,000-এর চাকরি চলে গেছিলো। তার পরবর্তীতে এই নিয়ে একটা হয়েছিল চ্যালেঞ্জ মামলা এবং চলে গেছিলো সুপ্রিম কোর্টে। মহামান্য প্রধান বিচারপতির আন্ডারে সেই সুপ্রিম কোর্টে মামলাটি চলছিল এবং আজকের ছিল তার ফাইনাল, তার জাজমেন্টের ডেট ছিল। জাজমেন্ট চলে এসছে। জাজমেন্ট কি এসছে? জাজমেন্ট এসছে হচ্ছে এই যে 26,000-এর যে প্যানেল যেটা ক্যালকাটা হাইকোর্ট বাতিল করেছিল যে দুর্নীতির কারণে, সেই প্যানেলটাকে পুরোপুরিভাবে সুপ্রিম কোর্ট, মহামান্য অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিল এবং হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টাকেই কিন্তু সুপ্রিম কোর্ট রাখলো। এবং এর ফলে আজকে দেখুন এই এসএসসির এই মামলার জন্য এই টিভিতে সারাক্ষণ এই মামলার জন্য দেখছি আমরা এবং এরকম যে দুর্নীতি হয়েছিল যেগুলো সামনে আসছিল আমাদের কাছে, তবু একটা আশা ছিল তার যে যদি সমস্ত কিছু ঠিক হয়ে যায় পরবর্তী তারা যেন ঠিকঠাকভাবে করতে পারে। কারণ এর প্রভাব কোথায় কোথায় পড়েছে দেখুন। কলেজ অ্যাডমিশন, কলেজে কেউ ভর্তি হতে চায় না, 50%-এর মতন সিট ফাঁকা থাকে, বড় বড় ভালো ভালো সাবজেক্টগুলোতে সিট ফাঁকা থাকে। এর কারণ হচ্ছে এসএসসি যখন তারা একটা ঝলক দেখে তারপরে ভাবে আমি কলেজ করব, পিজি করব, বিএড করব। বিএড কলেজে এখন অবধি আজকের দিনে দাঁড়িয়ে জুলাই মাসে যে বিএডের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তাদের আজকেরও বিএডের কিন্তু বর্তমানে অ্যাডমিশন চলছে, কারণ সিট সংখ্যা পূরণ হয়নি। এর সমস্ত এফেক্টগুলো পড়েছে এসএসসিতে। আজকের এই যে 26,000-এর কাছাকাছি একজন শিক্ষিকা বাদ দিয়ে, যিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বীরভূমে, তাকে বাদ দিয়ে, যেটা ক্যালকাটা হাইকোর্টে সহানুভূতির সাথে দেখেছিল, সুপ্রিম কোর্টে সহানুভূতির সাথে দেখেছে, তাকে বাদ দিয়ে যে এই যে পুরো প্যানেলটা বাতিল করা হলো, এতে পুরোপুরিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের ফেল হবে। অর্থাৎ একটা স্কুল চালাতে গেলে প্রথমত টিচারদের এমনিতে অভাব, এত বছর ধরে রিক্রুটমেন্ট হয় না। এই 26,000 যারা টিচার রয়েছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, এরা যখন আজকে সেই স্কুলে যদি না যায়, অর্থাৎ যে স্কুলে তাদের একটা রুটিন রয়েছে সেই রুটিন মারফত তারা এগোচ্ছে, পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার খাতা দেখছে, ইনক্লুডিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতাও দেখছে তারা। তো এখানে দাঁড়িয়ে আজকে এরা যখন এই 26,000টা যাবে না, সেই স্কুলগুলো চলবে কি করে যেখানে টিচারই নেই, পর্যাপ্ত রিক্রুটমেন্ট নেই। একদিনে তো রিক্রুটমেন্ট সম্ভব হয় না, তার ফলে ইটস এ সিস্টেম ফেলিওর আজকের যেটা হয়েছে। এবং এখানে দাঁড়িয়ে গিয়ে তো অলরেডি নবান্নতে বৈঠক চলছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে লিগাল, এবং তারা একটা লিগাল সেলকে ডেকেছে এবং সেখানে তারা জানাবে যে পরবর্তী স্টেপ কী নেবে। ইমিডিয়েটলি এখন যেটা একটাই স্টেপ হচ্ছে, ইমিডিয়েটলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উচিত রিক্রুটমেন্ট করে স্কুলগুলোকে চালানো। এবং আমরা বারে বার চেষ্টা করছিলাম যে নর্মাল থেকে নর্মালাইজ আমরা কবে আসতে পারবো, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের জন্য। কারণ স্কুল সার্ভিস কমিশন আমরা অন্যান্য স্টেট দেখি বা বিশেষ করে আজকে সেন্ট্রালে যে স্কুল সার্ভিস কমিশনগুলো হয়ে থাকে, সিটের পরীক্ষাগুলো হয়ে থাকে, সেগুলো দেখি আর আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এতে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবং প্রথমত হচ্ছে এই 26,000 যারা শিক্ষক বা শিক্ষিকা যাদের আজকে চাকরিটা বাতিল হয়ে গেল এবং 12% ইন্টারেস্টে টাকা ফেরত দিতে হবে, ইটস এ হিউজ অ্যামাউন্ট। তার অনেকেই আছে তারা বিয়ে করে নিয়েছে, তারা অনেকেই আছে অন্য জায়গায় একটা লোন করেছে, বাড়ি করেছে, এবং তারা আজকে ধরতে গেলে 2016 সাল থেকে যারা কাজ করছে তাদের একটা স্যালারিটা দেওয়ার জন্য নিশ্চয়ই সুপ্রিম কোর্ট তার জন্য টাইম দেবে, কারণ আমাদের কাছে পুরোপুরি জাজমেন্ট এলে আমরা ক্লিয়ার হবো। বাট ইটস এ প্যাথেটিক সিচুয়েশান। আমরা এরকম একটা সিস্টেম ফেলের মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এরকম ধরনের সিচুয়েশন তো আমরা কোনোদিন দেখিনি। বাট এটাই প্রে করবো যেন আর না দেখতে হয়। রিক্রুটমেন্ট হওয়ার দরকার নেই, তার থেকে এটাই ভালো মনে হয়। এবং পলিটিক্যালি কি ইম্প্যাক্ট পড়বে সেগুলো আমি জানি না, আমি এডুকেশন চ্যানেলে সেসব আলোচনা করতে চাই না। কারণ দেখুন পলিটিক্যাল যে ব্যাপারগুলো
সিস্টেমগুলো রয়েছে, আগে একটা পলিটিক্যাল পার্টি ছিল, তার পরবর্তী পলিটিক্যাল পার্টি এখন চলছে, পরবর্তী আরও একটা নতুন যদি পলিটিক্যাল পার্টি আসেও, আজকের এতে এই যে সিস্টেমগুলো যেগুলো চলছে, বিশেষ করে যেমন স্কুলেতে টিচার থাকবেই, তার জন্য রিক্রুটমেন্ট হবে, পুলিশ অফিস, একটা পুলিশ স্টেশনে পুলিশকে রাখতেই হবে, তার জন্য পুলিশের রিক্রুটমেন্ট করতেই হবে। এই জিনিসগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের যে গভর্নমেন্টই থাকুক তার অনেক আগে থেকে ভাবা উচিত এবং এইগুলো মেকআপ করা উচিত। সুপ্রিম কোর্টের বারে বারে যে হিয়ারিংগুলো দেখছিলাম, সেখানে যে দুর্নীতি পর পর দুর্নীতিগুলো আসছিল, একটা তো আভাস আমাদের সবার মধ্যে ছিল যে এবার কিন্তু হাইকোর্টের যে ডিসিশন সেটাই মেবি এরা চলে আসতে পারে। কিন্তু আমরা সেই যদি আভাসটাও পেয়ে থাকি, তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা একটা প্যারালালভাবে আমরা একটা যদি রিক্রুটমেন্ট সে সময় প্রসিডিওর চালু করতাম বা প্রসিডিওর করে আমাদেরকে ইনক্লুড করে দিতাম, তাহলে এই 26,000-এর অন্তত জায়গাটা কিছুটা পূরণ হতো। এখন স্কুলগুলো চলবে কী করে, বড় প্রশ্ন। এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকে এই সিচুয়েশনগুলোর জন্য লাস্ট ইয়ার ছিল 2024 সালে 50%-এর কাছাকাছি কলেজ সিট ফাঁকা ছিল, এবছর আমি বলতে পারি 30%ও সিট ভরবে কিনা সন্দেহ আছে। কোন স্টুডেন্টস বা কোন সাহসে ভর্তি হবে যে সে যদি আজকে ইউজি করে, পিজি করে, তার পরবর্তী বিএড করবে, তার পরবর্তী সে স্কুলের টিচারের জন্য যারা বিশেষ করে যেতে চাইছে, অবভিয়াসলি গ্র্যাজুয়েশন ভর্তি হলে মানে শুধুমাত্র স্কুল টিচার না, এছাড়া প্রচুর জব আছে, প্রচুর তার জন্য হায়ার স্টাডিজ আছে, রিসার্চ করার অনেক সুযোগ থাকে। বাট যারা আজকে স্কুল টিচার নিয়ে মোটোতে এগোয়, যারা আজকে ইউজি পিজি বিএড করে বা ডিএলএড পড়াশোনা করে, অথবা যারা আজকে ইন্টিগ্রেটেড বিএড পড়াশোনা করছে, একটা বিএড পড়াশোনা করতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা খরচা পড়ে। যতই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা একটা অ্যামাউন্টের শিডিউল করে দিন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন সেখানে অনেক জায়গায় অ্যাডাপ্ট করে নেয় টাকা। আর এখন তো বর্তমানে টাকা দিলেও ভর্তি হবে না, কারণ ভর্তি হচ্ছে না, কারণ সিট এত ফাঁকা। না হলে আজকে WBUTTP এর মতন ইনস্টিটিউট, একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়, বিএডের বিশ্ববিদ্যালয়, যারা হচ্ছে হিসাব মতন পুরো বিএড কলেজকেই চালায়, তারা আবার না হলে অ্যাডমিশনের সময় দেয়। এটা কোন মাস? এটা মার্চ মাস, এই এপ্রিল মাসে, এটা হাস্যকর ব্যাপার। আর 1 মাস পর তো 25-এরই অ্যাডমিশন হবে। ভালো থাকবে সবাই, পুরো জাজমেন্টটা নিয়ে চলে আসি। তার জন্য স্টেট ইউনিট দার্জিতে নবান্নর কি আপডেট হলো শেয়ার করছি। আমার যদি কথা কারো কোনো খারাপ লেগে থাকলে সরি জানাচ্ছি। বাট হ্যাঁ, আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এবার একটা স্ট্রিক্টলি ঠিকঠাকভাবে রেগুলেটেড পদক্ষেপ নেওয়া, যাতে ভবিষ্যতে গিয়ে আমরা আর প্রবলেমে না পড়ি। ভালো থাকবে, বেস্ট অফ লাক।